আমাদের সমাজে বিরাট ইখতিলাফ আছে যে জয়ীফ হাদিসের উপর আমল করতে হবে না হবে না, জয়ীফ হাদিস মানতে হবে না হবে না। এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট, কিছু নোট আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু হাতেম আর রাজি 277 হিজরিতে মারা গেছেন। বিখ্যাত মুহাদ্দিস 277 হিজরিতে মারা গেছেন আবু হাতেম। তিনি তার কিতাব আল মারাসিল, যেই মারাসিল গ্রন্থে তিনি শুধু ওই সমস্ত রাবীদেরকে জমা করেছেন যারা মুরসাল হাদিস বর্ণনা করে, তাদেরকে এই গ্রন্থে জমা করেছেন। এই গ্রন্থের মধ্যে তিনি বলতেছেন লা ইহতাজ্জু বিল মারাসিল, মুরসাল হাদিস দিয়ে দলিল গ্রহণ করা যাবে না। ওয়ালা তাকুমুল হুজ্জাতু ইল্লা বিল আসানিদ আস-সিহাহ আল মুত্তাসিলা। জেনে রাখো হে দুনিয়ার মানুষ, সহিহ হাদিস ছাড়া অন্য কোনো হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যাবে না, অন্য কোনো হাদিস দ্বারা দলিল গ্রহণ করা গ্রহণযোগ্য হবে না। মারাসিল ইবনে আবি হাতেম পৃষ্ঠা নাম্বার 7 তার নিজ গ্রন্থে তিনি এই কথা বলছেন। পৃথিবীতে যারা বড় বড় মুহাদ্দিস এসেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন আবু হাতেম রাহিমাহুল্লাহ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন লা ইয়াজুজু আন ইউতামাদা ফি শরিয়াতিল ইসলামিয়্যাহ আলাল আহাদিস আদ-দাঈফা। ইসলামী শরীয়তে জয়ীফ হাদিসের উপর নির্ভর করা যাবে না, জয়ীফ হাদিস গ্রহণ করা যাবে না। তার এই কথা তিনি তার মাজমুআ ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। ইবনে হাজাম রাহিমাহুল্লাহ বলতেছেন লা ইয়াহিল্লু লানা আন নাখুযা বিল আহাদিস আদ-দাঈফ। আমাদের জন্য জায়েজ নয় যে আমরা জয়ীফ হাদিস গ্রহণ করব, জয়ীফ হাদিসের উপর আমল করব, এটা আমাদের জন্য জায়েজ নয় বলতেছেন ইবনে হাজাম রাহিমাহুল্লাহ। এইভাবে বড় বড় মুহাদ্দিসদের কওল রয়েছে, মন্তব্য রয়েছে যে জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে না। কিন্তু যারা জয়ীফ হাদিসের উপর আমল করতে বলে তাদেরও কিছু দলিল আছে। তাদের দলিলের আগে আমরা জানি যে কোন কোন মুহাদ্দিস জয়ীফ হাদিস গ্রহণ করতেন এবং তাদের কি কি অপশন। আলোচনা যদিও একটি ইলমি, কিন্তু আমি আশা করি আপনাদের উপকার হবে, মনোযোগ দিয়ে শুনলে উপকার হবে ইনশাআল্লাহ। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর পক্ষ থেকে ইবনুল কাইয়িম আল জাওজিয়্যাহ তার গ্রন্থ ইলামুল মুআক্কিঈনের মধ্যে বলতেছেন যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ জয়ীফ হাদিসকে মানুষের মতের উপর, কিয়াসের উপর প্রাধান্য দিতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল 241 হিজরিতে মারা গেছেন, 10 লক্ষ হাদিসের হাফেজ। তিনি কিয়াসের উপরে, মানুষের রায়ের উপরে, মানুষের চিন্তার উপরে জয়ীফ হাদিসকে প্রাধান্য দিতেন। ঠিক তেমনি আবু হানিফা রাহিমাহুল্লাহ তার কথাও ইবনে হাজাম রাহিমাহুল্লাহ তার গ্রন্থ আল ইহকামের মধ্যে বর্ণনা করছেন, নকল করছেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে রায় এবং কিয়াসের চাইতে জয়ীফ হাদিস প্রাধান্য পেত। উদাহরণ দেখেন, আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে কেউ যদি সালাতে অট্টহাসি দেয় তাহলে তার সালাতও নষ্ট হবে, ওযুও নষ্ট হবে। কেউ যদি সালাতে অট্টহাসি দেয় তাহলে তার সালাতও নষ্ট হবে, ওযুও নষ্ট হবে। কার ফতোয়া? আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া। অথচ এই ফতোয়াটা কিয়াস বিরোধী, মানুষের বিবেক এবং চিন্তার বিরোধী। কেন? সালাতের মধ্যে কথা বললেও ওযু নষ্ট হয় না। যেখানে কথা বললে ওযু নষ্ট হয় না, সালাত নষ্ট হতে পারে, কিন্তু ওযু নষ্ট হয় না, সেখানে হাসলে কিভাবে ওযু নষ্ট হয়? কিয়াস বিরোধী। তারপরেও এই ফতোয়া আবু হানিফা রাহিমাহুল্লাহ কেন দিয়েছেন? এর পক্ষে একটা জয়ীফ হাদিস আছে, সেই জয়ীফ হাদিসের কারণে তিনি এই ফতোয়া দিয়েছেন। এই জন্য হানাফি ভাইদের নিকটে আমি অনুরোধ করতে চাই, যেখানে আবু হানিফা রাহিমাহুল্লাহ কিয়াসের উপরে, মানুষের রায়ের উপরে জয়ীফ হাদিসকে প্রাধান্য দিয়েছেন, সেখানে আমরা কিভাবে সহিহ হাদিসকে, কিভাবে আমরা সহিহ বুখারীর হাদিসকে, সহিহ মুসলিমের হাদিসকে, বিশুদ্ধ হাদিসকে পদদলিত করে মানুষের রায় এবং মানুষের কিয়াসের উপর আমল করতে পারি? এটা কি হানাফি মাযহাব? যেখানে আবু হানিফা রাহিমাহুল্লাহ জয়ীফ হাদিসকে প্রাধান্য দিতেন মানুষের রায় এবং কিয়াসের উপরে, সেখানে সহিহ হাদিসের উপর আমল তার নিকটে কতটা গুরুত্ব রাখে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এই দুইজন ইমাম জয়ীফ হাদিস যে গ্রহণ করতেন সেটা কখন? মানুষের রায় এবং মানুষের মত, কোনো একটা মাসালা যেখানে কোনো হাদিস পাওয়া যাচ্ছে না কিন্তু মানুষের রায় এবং মত আছে, আর একদিকে জয়ীফ হাদিস আছে, তখন মানুষের রায় এবং মতকে ফেলে দিয়ে জয়ীফ হাদিস গ্রহণ করতেন আহমদ বিন হাম্বল এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ। যারা জয়ীফ হাদিসকে ফাজাইলে আমলে গ্রহণযোগ্য বলেন, তাদের দলিল হচ্ছে
ইমাম খতিব বাগদাদির গ্রন্থ আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া, এই গ্রন্থের মধ্যে ইমাম খতিব বাগদাদি 134 পৃষ্ঠায় আব্দুর রহমান ইবনে মাহদি এবং আহমদ বিন হাম্বল এই দুইজন বড় মুহাদ্দিস থেকে একটা কথা নকল করেছেন। সেই কথাটা হচ্ছে, ইযা রাওয়াইনা ফিল হালাল ওয়াল হারামি, যখন আমরা হালাল এবং হারাম বিষয়ে কোনো হাদিস বর্ণনা করি, তাশাদ্দাদনা, তখন আমরা কঠোরতা অবলম্বন করি, শক্ত মজবুত হই, কঠোরতা অবলম্বন করি, কঠিনতা অবলম্বন করি, অত সহজে ছাড় দিই না। ওই ইযা রাওয়াইনা ফি ফাযাইলিল আমাল, আর যখন আমরা ফাজাইলে আমলে কোনো হাদিস বর্ণনা করি, আমলের ফজিলতে কোনো হাদিস বর্ণনা করি, তাসাহালনা, তখন আমরা একটু ঢিল দেই, তখন আমরা একটু ছাড় দেই, তখন আমরা অতটা কঠোরতা অবলম্বন করি না। কে বলতেছেন? আহমদ বিন হাম্বল বলতেছেন, আব্দুর রহমান বিন মাহদি বর্ণনা বলতেছেন, নকল করতেছেন কে? ইমাম খতিব বাগদাদি তার গ্রন্থ আল কিফায়া ফি ইলমির রিওয়ায়ার মধ্যে। এইটা হচ্ছে যারা ফাজাইল আমলে মধ্যে জয়ীফ হাদিস মানতে চায় তাদের সবচেয়ে বড় দলিল, তাদের সবচেয়ে বড় দলিল। এই দলিলের খণ্ডনে এই যুগের, বর্তমান যুগের দুইজন মহান মুহাদ্দিস, নাম মুখস্থ করে রাখবেন। একজনের নাম আপনারা জানেন, মোহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ, তার নাম আপনারা জানেন। আরেকজন বড় মুহাদ্দিস, রাসূলের হাদিসের খেদমত করে গেছে, তার নাম আপনারা জানেন না, আব্দুর রহমান ইবনে ইয়াহইয়া আল মুআল্লিমি রাহিমাহুল্লাহ। তিনি তার গ্রন্থ আল আনওয়ারুল কাশিফা, এই গ্রন্থে তিনি মিশরের একজন বদ বেয়াদব মুনকিরে হাদিস একটা বই লিখেছিল, আল আজওয়া আলা সুন্নাহ আল মুহাম্মাদিয়া, যেই বইয়ে হাদিসকে অস্বীকার করা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়ার মতো মহা জঘন্য অপরাধ করেছিল মুনকিরে হাদিস আবু রাইয়া। ওই গ্রন্থের জবাবে আব্দুর রহমান ইবনে ইয়াহইয়া আল মুআল্লিমি বই লিখেছেন আল আনওয়ারুল কাশিফা। এই গ্রন্থের মধ্যে তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, যারা ফাজাইলে আমল করার জন্য, ফাজাইলে আমলের মধ্যে জয়ীফ হাদিসের উপর আমল করার জন্য আহমদ বিন হাম্বল আর আব্দুর রহমান বিন মাহদির এই কথা থেকে দলিল গ্রহণ করে, তারা তোমাদেরকে ধোঁকা দেয়। কিভাবে ধোঁকা দেয়? এত সূক্ষ্ম বিষয় তিনি ধরেছেন যা সহজে নজরে পড়ার নয়। কিভাবে ধোঁকা দেয়? ধোঁকা দেওয়াটা হচ্ছে, আহমদ বিন হাম্বল আর আব্দুর রহমান বিন মাহদি বলেছেন, আমরা যখন হাদিস বর্ণনা করতাম, আমল করতাম, এই কথা বলেননি। আহমদ বিন হাম্বল এবং আব্দুর রহমান বিন মাহদি বলতেছেন, জয়ীফ হাদিসের ক্ষেত্রে, ফাজাইলে আমলে জয়ীফ হাদিসের ক্ষেত্রে আমরা ঢিল ছাড় কখন দিতাম? সেটা বর্ণনা করার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে নয়। মুহাদ্দিসরা জাল হাদিস বর্ণনাই করতেন না, 1 নম্বর মূলনীতি। তারা জাল হাদিস বর্ণনাই করতেন না। 2, জয়ীফ হাদিস তারা বর্ণনা করতেন, কিন্তু জয়ীফ হাদিসের উপর আমল করতেন না। তারা কোথাও বলেননি, পৃথিবীতে কেউ দেখাতে পারবে না যে তারা বলেছেন তারা জয়ীফ হাদিসের উপর আমল করতেন। তারা জয়ীফ হাদিস বর্ণনা করতেন, এই কথা বলেছেন যে আমরা জয়ীফ হাদিস বর্ণনা করতাম। এটা আব্দুর রহমান বিন ইয়াহইয়া আল মুআল্লিমি এই সূক্ষ্ম বিষয়টা আমাদের ধরিয়ে দিয়েছেন যে এখানে আমল করার কথা নাই, এখানে বর্ণনা করার কথা আছে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় জবাব, যদি মেনেও নিই যে তারা জয়ীফ হাদিসের কথা বলেছেন, তাহলে দ্বিতীয় সূক্ষ্ম জবাব হচ্ছে, তাদের যুগে হাদিসের 2টাই প্রকার ছিল, এক হাদিস সহিহ অথবা হাদিস জয়ীফ। এর বাইরে হাসান বলে কোনো প্রকার তাদের নিকটে ছিল না। পরবর্তীতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর পরে আরেকটা তৃতীয় প্রকার আবির্ভাব হয়, যাকে বলা হয় হাসান। হাসান হচ্ছে এমন দুর্বল হাদিস যার দুর্বলতা অনেক কম এবং তার পক্ষে আরও অনেক হাদিস আছে, আরও অনেক কোরআনের আয়াত আছে, তখন ওই দুর্বল হাদিসকে বলা হয় হাসান। তো যখন ইমাম আহমদ বিন হাম্বল এই কথা বলেছেন, তখন তার যুগে জয়ীফ এবং সহিহ দুটোই প্রকার ছিল, হাসান বলে কোনো প্রকার ছিল না। তার জয়ীফ দ্বারা উদ্দেশ্য ছিল মূলত হাসান। যে হাসান পরবর্তীতে প্রকার হয়ে বের হয়ে এসেছে, তাদের জয়ীফ দ্বারা উদ্দেশ্য ছিল হাসান হাদিস, সত্যিকার জয়ীফ হাদিস নয়, সত্যিকার দুর্বল হাদিস নয়। এটা হচ্ছে দ্বিতীয় সূক্ষ্ম জবাব। আমি জানি না আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি কিনা, তারপরও চেষ্টা করতেছি। 3 নম্বর কথা, যারা বলে ফাজাইলে আমলে বা বিভিন্ন জায়গায় জয়ীফ হাদিসের উপর আমল করতে হবে, তারা সকলেই 3টে শর্ত দিয়েছে, অথচ এই 3টে শর্ত কেউ মানে না। যারা জয়ীফ হাদিসের উপর আমল করতে বলতেছেন তাদের নিকটেই 3টে শর্ত। 1, ওই দুর্বলতা যেন কঠিন দুর্বলতা না হয়, যেন হালকা দুর্বল হাদিস হয়। 2, তাহতা আসলিন আমিন সাহিহিন, এমন বিষয়ের জয়ীফ হাদিস
যেই বিষয়ের আসল মূল ভিত্তি শরীয়তে সাবেত আছে। যেমন জোহরের সালাত শরীয়তে সাবেত আছে, 5 ওয়াক্ত সালাত ফরজ, এটা শরীয়তে নিঃসন্দেহে সাবেত আছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন কেউ যদি একটা দুর্বল হাদিস নিয়ে আসে যে 5 ওয়াক্ত সালাত আদায় করলে এই নেকি হবে, তাহলে এই দুর্বল হাদিসটা এমন একটা বিষয়ের পক্ষে হচ্ছে যেই বিষয়টা শরীয়তে প্রমাণিত। আমি মনে হয় বুঝাতে পারছি না। একটা জয়ীফ হাদিস বলতেছে যে ঈদে মিলাদুন্নবী পালন করলে এত নেকি। ঈদে মিলাদুন্নবী ডাহা মিথ্যা, ডাহা বেদাত, এর পক্ষে আর দুনিয়াতে কোনো হাদিস নাই, একমাত্র এই জয়ীফ এবং এই জাল হাদিস ছাড়া। এখানে এটা এই জয়ীফ এবং জাল হাদিসের উপর আমল চলবে না, এটা তাদেরও মত যারা জয়ীফ হাদিসে আমল করতে চায়। তারা বলতেছে কখন চলবে, যখন জয়ীফ হাদিসটা এমন বিষয়ে হবে যেই বিষয়টা প্রমাণিত। ফজরের পূর্বের 2 রাকাত সালাত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন একটা জয়ীফ হাদিস বলতেছে কেউ যদি ফজরের পূর্বে 2 রাকাত সালাত আদায় করে তাহলে এত নেকি। তাহলে একটা সহিহ সাবেত জিনিসের পক্ষে একটা জয়ীফ হাদিস। তো যারা বলতেছে জয়ীফ হাদিসের উপর আমল করবে তাদের নিকটে এই শর্ত আছে যে ওই আমলের মূলটা, আসলটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। যদিও এ কথাও ঠিক নয়, আমাদের নিকটে জয়ীফ হাদিসের উপর কোনো মতেই কোনোভাবেই আমল করা যাবে না। আমি তাদের কথা বলতেছি যারা দাবি করে জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে, তারা কি কি শর্ত দিয়েছে সেই শর্ত, অথচ তারাও তাদের শর্ত মানে না, এটা বুঝাতে চাচ্ছি। তারা 3 নম্বর শর্ত দিয়েছে, লা ইউতাকাদা আন্নাহু সাবিত, এটা বিশ্বাস করা যাবে না যে এই আমি যে আমলটা করতেছি, আমি যে হাদিসের উপর আমল করতেছি, এই হাদিস রাসূল থেকে প্রমাণিত, এটা বিশ্বাস করা যাবে না। 3টে শর্ত। 1, দুর্বলতা যেন কঠিন না হয়। 2, এমন বিষয়ের পক্ষে জয়ীফ হাদিস যেই বিষয়ের মূলটা, আসলটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 3, ওই আমলের উপর বিশ্বাস রাখা যাবে না যে আমল রাসূলের সুন্নাত, তাহলে আমল করার কি দরকার? যদি রাসূলের সুন্নাত না হয় তো আমল করার কোনো প্রয়োজন নাই। এই 3টা তারা শর্ত দিয়েছে যারা জয়ীফ হাদিসের উপর আমল করতে চায়। তারপরের কথা আমরা বলবো, আমরা জয়ীফ হাদিসের উপর আমল করার ক্ষেত্রে কিছু জবাব তো দিলাম, এবার শেষ 2টি জবাব দিব, যেই 2টি জবাব আমার এবং আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। 1 নাম্বার জবাব হচ্ছে, বান্দা, হে বান্দা, যে বলতেছো, তুমি যে বলতেছো যে জয়ীফ হাদিসের উপর আমল করব, তোমার নিকটে আমার জিজ্ঞাসা, তোমার নিকটে আমার প্রশ্ন, সহিহ হাদিসের উপর কয়দিন আমল করেছো? সহিহ হাদিসে যে আমলগুলোর কথা এসেছে সেগুলোর উপর কয়দিন আমল করেছো বেটা? সহিহ হাদিসে এসেছে 12 রাকাত সুন্নাতের কথা, প্রতিদিন কয়দিন 12 রাকাত সুন্নাত আদায় করেছো? সহিহ হাদিসে এসেছে আয়াতুল কুরসির কথা, প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে কয়দিন আয়াতুল কুরসি পাঠ করেছো 5 ওয়াক্ত সালাতের পরে? সহিহ হাদিসে যত আমল এসেছে এই সহিহ হাদিসের আমলগুলো কয়দিন করেছো? আগে সহিহ হাদিসের উপর আমল করো, করে শেষ করো দেখি বেটা, তারপরে জয়ীফ হাদিসের দিকে যাও, তারপরে ফাজাইলে আমল খুলে পড়ো। আগে সহিহ হাদিসের উপর আমল করে শেষ তো করো। আল হাদিস আস-সাহিহা গানিয়াতুন আনিল হাদিস আজ-যায়িফা, সহিহ হাদিস আমাদের জন্য যথেষ্ট, আমল করার জন্য জয়ীফ হাদিসের প্রয়োজন নাই। সহিহ হাদিসে এত আমলের কথা বলা আছে, এত আমলের কথা বলা আছে যেগুলো করতেই জীবন পার হয়ে যাবে, জয়ীফ হাদিসের কোনো প্রয়োজন নাই। আর একটা ভয়াবহ দিক হচ্ছে জয়ীফ হাদিসের উপর আমল করতে গিয়ে সহিহ হাদিসের উপর আমল করে না। এমনও অনেক ফাজাইলে আমলের হাদিস আছে যেগুলো সহিহ হাদিসে আছে, সেগুলো ছেড়ে দিয়ে জয়ীফ হাদিসের উপর আমল করে। সহিহ হাদিসে আছে 33, 34 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটার উপর কোনোদিন আমল করেছি কিনা জানি না, কিন্তু 1,00,000 বার, 10,000 বার, 1,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ যে জয়ীফ হাদিস আছে সেগুলোর উপর আমল করে, অথচ এই সহিহ হাদিসের উপর আমল করতে অনীহা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আগে আমল করলে আগে সহিহ হাদিসের উপর আমল করে শেষ করো, জয়ীফ হাদিসের আর প্রয়োজন হবে না দুনিয়াতে। দ্বিতীয় কথা হচ্ছে, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার গ্রন্থ নুজহাতুন নাজারে বলেছেন, লা ফারকা বাইনাল ফাযাইলি ওয়াল আহকাম, হুকুম, আহকাম আর ফজিলতের মধ্যে কোনো পার্থক্য নাই, সবই ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত। ফাযাইলে আমলও ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত, হুকুম, আহকাম, হালাল হারামও ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত। আর ইসলামী শরীয়তে জয়ীফ হাদিসের উপর আমল চলবে না।
অতএব ফাজাইলে আমলেও জয়ীফ হাদিসের উপর আমল চলবে না, আমল করলে সহিহ হাদিসের উপরেই আমল করতে হবে।